হয়ে গেছে আমার কাঁঠাল রান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কাঁঠাল দিয়ে একটা রেসিপি শেয়ার করব, আর কিভাবে রেসিপিটা রান্না করলাম দেখতে হলে সবাই সাথেই থাকুন। এরকম করে ছুলে নিব, এরকম করে ডোম করে নেব, এরকম করে সবগুলো ডোম করে নেব। সবগুলো কাটা হয়েছে, এখন এগুলো ধুয়ে নেব। কাঁঠাল কেটে রেখেছিলাম, সেগুলো এখন সেদ্ধ করতে দিয়ে দিব। কড়াইতে ঢেলে দিলাম সেদ্ধ করার জন্য। এর ভিতরে দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণ হলুদ। আমার লাগবে 2টা ডিম। এই 2টা ডিম এখন আমি ভেঙে নিব। দিয়ে দিব লবণ, ভেঙে নিব। গোলানো হয়ে গেছে। এখন পরিষ্কার একটা পলিথিন লাগবে। এখন এই ডিমটা আমি ডিম দুটো পলিথিনের ভিতরে ঢেলে দেব, গোলানো যে ডিমটা। এখন এইভাবে আমি ডিপ দিয়ে দিব। এখন আমি যে কাঁঠাল সেদ্ধ করতে দিয়েছি ওই কাঁঠালের ভিতরে দিয়ে দিব। আমার ডিম হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। এখন আমি ছোট ছোট পিস করব এই সাইজের। আপনারা চাইলে বড় বড় করতে পারেন, যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী কেটে নিতে পারেন। কাঁঠালের টুকরো সেদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে দিব। পানি এটা ফেলে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। এখানে আমি কয়েক টুকরো কাঁঠাল দিয়ে দিব, 4টা এলাচ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব লবণ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি। যে ডিমগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। এগুলোকে উঠিয়ে ফেলবো। এগুলো উঠিয়ে ফেললাম। কাঁঠাল কুচিয়ে কেটে রেখেছিলাম, মানে সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব, ঢেকে দিব। দিয়ে দিলাম আদা বাটা, আদা রসুন বাটা। আমার কষানো হয়ে গেছে, দেখেন চারপাশে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি যে ডিমগুলো কষিয়ে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দিব। ঢেকে দিব। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার কাঁঠাল রান্না।